নেশাজাতীয় দ্রব্য কি, তার ভয়াবহতা এবং আনুষঙ্গিক এবং তার প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা ডান বাম থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে অত্র আলোচনা আমি প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ওহী মাতলু থেকে পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা গাশিয়াকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে, আর এই আসমানি মানুষ আমরা যেটা জানলাম আমাদের গাইডলাইন হলো পবিত্র কোরআন। আর কোরআন বোঝার জন্য অবশ্যই কোরআনের বিস্তারিত ব্যাখ্যা হলো সহিহ হাদিসগুলোর মধ্যে। এজন্য কোরআন এবং হাদিসের সমন্বয় করে আমরা যাতে করে দুনিয়াবী জীবন থেকে বিদায় নিতে পারি, আমাদের এই চূড়ান্ত শিক্ষাটা অর্জন করতে হবে। আমরা দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, এত বড় জান্নাত তার জন্য প্রস্তুত করা হবে। সুবহানাল্লাহ। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য কি একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে না? কথা বলতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে না? অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আচ্ছা, আপনি এমন কোন কাজ করেন যে কাজ করার মাধ্যমে আপনার সালাত কবুল হয় না, আপনি কি সেই কাজ করতে চান? কথা বলেন না কেন? করতে চান? আপনি এমন কিছু কাজ করেন যে কাজের মাধ্যমে আপনার রোজা কবুল হয় না, সিয়াম কবুল হয় না, আপনি কি সেই কাজ করতে চান? আপনি এমন কোন কাজ করেন যে কাজের মাধ্যমে আপনার হজ কবুল হয় না, আপনি কি এটা চান যে আপনার হজ কবুল না হোক? আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এমন ভাবে চলতে হবে যাতে করে আমার ইবাদত বান্দেগি গুলা আমার রবের দরবারে কবুলযোগ্য হয়। আর ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা। এক, ইবাদত রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, যে ইবাদত করবেন ওই ইবাদত করার আগে আপনি যে খাদ্য ভক্ষণ করবেন অর্থাৎ উপার্জনটা হালাল হতে হবে। যদি আপনার খাবার হালাল না হয় তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য সর্ব অবস্থায় প্রত্যেক মুমিন মুসলমানকে এই দুইটি নীতিমালা মনে রাখতে হবে। নীতিমালা এক, ইবাদত হতে হবে রাসূলের পদ্ধতিতে। নীতিমালা দুই, যে ইবাদত করবেন, ইবাদত করার আগে আপনি যে খাদ্য ভক্ষণ করবেন এই খাবারটা অবশ্যই হালাল হতে হবে, বৈধ হতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি দুইটা বিষয়ে লক্ষ্য না করেন তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য সর্বাবস্থায় প্রত্যেক মুমিন মুসলমানের এই নীতিমালাটুকু মনে রাখা অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা দুনিয়ার মোহে বিভোর হয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে শয়তানের বান্দেগি, শয়তানের গোলামি, শয়তানের দাসত্বে এমন ভাবে রূপান্তরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে যে বলেছেন মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। আমরা জিন শয়তানের ওয়াসওয়াসায় পা দিতে 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 আজকে মানুষরাই আমরা ওই শয়তানে রূপান্তরিত হয়ে গিয়েছি। মনে রাখার চেষ্টা করবেন, যখন মাতৃগর্ভ থেকে বাচ্চা দুনিয়াতে আসে তখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার সাথে সাথে বাচ্চা কান্না করে। আপনি কি জানেন বাচ্চা কেন কান্না করে? সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী বলা যায় বাচ্চা এই জন্য কান্না করে যে বাচ্চার শরীরে একটা কারিন নামক জিন শয়তান প্রবেশ করে। যে জিন শয়তান প্রবেশ করে বাচ্চাকে ওই দিন থেকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে জাহান্নামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনি বাবা হিসেবে কতটুকু এই দায়িত্ব পালন করতে পেরেছেন যে আপনি আপনার সন্তানকে এই শয়তান থেকে মুক্ত করার জন্য কতটুকু প্রচেষ্টা চালিয়েছেন, কতটুকু উদ্যোগ নিয়েছেন? আপনি বাবা হিসেবে কতটুকু উদ্যোগ নিয়েছেন? আপনি মা হিসেবে কতটুকু উদ্যোগ নিয়েছেন? বাংলাদেশে যত বাচ্চা আছে, বিশেষ করে ইয়াং যাদের বয়স, তার প্রায় 85%, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের গবেষণা অনুযায়ী প্রায় 85% ইয়াং তরুণরা আজকে মাদকের করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে আছে এবং কোন কোন ক্ষেত্রে মোহচ্ছন্ন হয়ে তারা তাদের বাবার প্রতি যে সম্মান, মায়ের প্রতি যে সম্মান, মুরব্বীদের প্রতি যে সম্মান, এই সম্মানটুকুর যে
চিন্তা চেতনা বা দায়িত্ববোধ এগুলো আজকে হারিয়ে ফেলে নিজেদের রুচি, নিজেদের আদর্শ সবকিছু আজকে ভুলণ্ঠিত করে পাপাচারের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গিয়েছে। এ সমাজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে অবশ্যই কোরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে আসা অত্যন্ত জরুরি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল শব্দের অর্থ হলো কি, আতাকা তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? মুফাসসিরগণ এর বড় লম্বা ব্যাখ্যা করে বলেছেন, মূলত পৌঁছে গিয়েছে বলতে আল্লাহ এটা বুঝিয়েছেন কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হয়েছো। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, তার মানে কখন প্রকম্পিত হবে? কিয়ামতের সময় জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে। তার মানে এই কিয়ামতের বিস্তারিত আলোচনা তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু তোমরা কতটুকু সতর্ক হয়েছো, তোমরা কতটুকু সাবধান হয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপর আয়াতে আল্লাহ বলছেন, বুজুহু ইয়াওমাইদিন খাশিআ, সেদিন অনেক চেহার হবে অবনত, অনেক চেহার হবে লাঞ্ছিত, অনেক চেহার হবে অপদস্থ। ভাই আপনারা যদি চুপ না করেন মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমার পিছনে গিয়ে এগুলো গোনাগুনি করেন, পিছনে চলে যান, না হলে আমি মনোযোগ দিতে পারতেছি না। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, বুজুহু ইয়াওমাইদিন খাশিআ, সেদিন অনেক চেহারা হবে অবনত, অনেক চেহারা হবে লাঞ্ছিত, অনেক চেহারা হবে তারা মাথা নিচু করে কিয়ামতের মাঠে উঠবে। আচ্ছা, দুনিয়াতে যদি কেউ চুরি করে ধরা পড়ে, তার মাথা উঁচু থাকে না মাথা নিচু হয়ে যায়? কথা বলতে হয়, মাথা উঁচু থাকে না নিচু হয়ে যায়? নিচু হয়ে যায়। কিন্তু দুনিয়াতে কিছু মানুষ অপরাধ করে কিন্তু মাথা উঁচু করে বেঁচে থাকে। আমার কথা বুঝতে পেরেছেন? তাদের নিয়ে বিস্তারিত আলোচনা আসবে। এখন আমি যে কথা বলতে চাই, আল্লাহ বলছেন বুজুহু ইয়াওমাইদিন খাশিআ, সেদিন অর্থাৎ কিয়ামতের মাঠে অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। তার মানে তারা কিয়ামতের মাঠে উঠবে কিন্তু লাঞ্ছিত অবস্থায় উঠবে, অপমানিত অবস্থায় উঠবে, অপদস্থ অবস্থায় উঠবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, তারা কিয়ামতের মাঠে উঠবে কিন্তু তারা কর্মক্লান্ত, পরিশ্রান্ত অবস্থায় উঠবে। এর দুইটা তাফসীর পাওয়া যায়। এক, যারা দুনিয়াতে অনেক আমল করেছে, ইবাদত বান্দিগি করেছে, কিন্তু কিয়ামতের মাঠে যখন উঠেছে ওই আমলগুলা কবুলযোগ্য হয় নাই, ওই আমলগুলা আল্লাহর দরবারে পৌঁছায় নাই। যেমন যদি আমরা বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করেছে, নামাজ পড়েছে কিন্তু অমনোযোগী, উদাসীন, যারা সালাত আদায় করেছে কিন্তু সালাতটা কবুলযোগ্য না, তাহলে তাদের সালাত কি কিয়ামতের মাঠে তারা জান্নাতের জন্য লাভ করতে পারবে? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে কিয়ামতের মাঠে যখন তারা দাঁড়াবে, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, তারা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে তারা কর্মক্লান্ত, পরিশ্রান্ত অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াবে। তাদের এই দুনিয়াবি আমলগুলো কোনো কাজে কিয়ামতের মাঠে আসবে না। দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা জিকির করতে 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 বাঁশের মাথায় উঠে যায়, দেখেছেন না? জিকির করতে 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 বাসে বাসে ঘোরাঘুরি করে। এরা এত আমল করে, এত জিকির করে। সেদিন মানিকগঞ্জে যাওয়ার সময় দেখলাম যে কিছু মানুষ একটা দোকানের মধ্যে বসে বসে বিশাল জোরে জোরে জিকির করতেছে। তো জিজ্ঞাসা করলাম এরা কি প্রতিদিন করে? তো বলতেছে প্রতিদিন মাগরিবের পরে এভাবে জিকির করে আর কলব পরিষ্কার করে। তার মানে এমন এমন টান দিচ্ছে, গোটা বাজারের মানুষ তাদের দিকে তাকাচ্ছে। তো তাদের চিন্তা এমনটাই যে আমরা যত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব তত কলব পরিষ্কার হবে এবং আমরা এই আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠব। কিন্তু এটা কি কখনো সম্ভব? যদি আপনি এমন আমল করেন যে আমলের পিছনে কোনো দলিল নাই, তাহলে এমন আমল করলে সে আমলটা কবুলযোগ্য হবে না, সে আমলটা বাতিল। তাহলে আপনি যখন এই আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবেন তখন ওই আমলের কারণে আপনি ভাববেন
আমি হয়তো আজকে অনেক সম্মান পাবো, অনেক মর্যাদা পাবো, অনেক ইজ্জত পাবো, কিন্তু কিয়ামতের মাঠে আপনি উঠে দেখবেন যে আপনি কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় দাঁড়িয়েছেন, দুনিয়াতে আমল করতে 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 ক্লান্ত অবস্থায় কিয়ামতের মাঠে, কিন্তু কোনো আমল কবুলযোগ্য না, সব আমল বাতিল। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো যে আপনি অপরাধ করতে করতে ক্লান্ত, কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন তখন একজন কৃষক যেমন কর্ম করার পরে শরীর থেকে ঘাম ঝরে কর্মক্লান্ত অবস্থায় সে বাড়িতে আসে, ও কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে তখন এরকম দুনিয়া থেকে যাওয়ার পরে কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উঠবে। তাসলা নারুন হামিয়া, যখন তারা এমন কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উঠবে তখন তাদেরকে প্রবেশ করানো হবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। কাদেরকে বলেন তো? যারা দুনিয়াতে ভেবেছিল যে আমরা সফল, কিন্তু তারা আসলে আমলগত দিকেও সফল না, দুনিয়াবিগত কোন বিষয়েও সফল না। কিন্তু কিয়ামতের মাঠে যখন তারা উঠবে, উঠার পরে আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, তাদেরকে প্রবেশ করানো হবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়া, তারা পানি চাইবে অনেক, যখন তারা পানি চাইবে তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু সেই পানিটা হবে জ্বলন্ত উত্তপ্ত ঝরনার পানি, তার মানে ফুটন্ত ঝরনার পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক রিওয়ায়াত দ্বারা প্রমাণিত, যখন তারা প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় যখন তারা পানি চাইবে, তখন তাদেরকে পানি ঠিকই দেওয়া হবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে গরম উত্তপ্ত ঝরনার পানি। যখন তারা ওই ঝরনার পানিগুলা পান করবে, ওই পান করার সাথে সাথে তাদের পিছনের রাস্তা দিয়ে পেটের মধ্যে থাকা নাড়িভুড়িগুলো সব বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? দুনিয়া থেকে অপরাধ করতে 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 যখন আপনি যাবেন, দুনিয়াতে আপনার অপরাধের পাল্লা প্রচন্ড ভারী, আপনার নেকির পাল্লা হালকা। যখন আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন তখন আপনি ওই আপনাকে জাহান্নামে যখন দেওয়া হবে, তখন আপনি পানি চাইবেন, তখন আপনাকে পানি দেওয়া হবে, কিন্তু পানিটা হবে জ্বলন্ত উত্তপ্ত ঝরনার পানি, ফুটন্ত পানি। এই ফুটন্ত পানি যখন আপনাকে পান করানো হবে, তখন এই পানি পান করানোর সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে এই আপনার আমার পেটের মধ্যে থাকা যে নাড়িভুড়িগুলো আছে, যারা জাহান্নামী হবে অপরাধের কারণে, তাদের ওই পিছনের রাস্তা দিয়ে নাড়িভুড়িগুলো বের হয়ে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', তারা খাবার খেতে চাইবে, খাদ্য খেতে চাইবে, কিন্তু তারা যে খাবার খেতে চাইবে, খাবার তাদেরকে দেওয়া হবে, কিন্তু সে খাবারটা হবে দরি', যাক্কুম, ঘাস কাঁটাযুক্ত দরি' তাদেরকে দেওয়া হবে, যেটা তারা খাবে, খাওয়ার সাথে সাথে তাদের নাড়ি ভুঁড়িতে সেই যাক্কুমটা আবার দরি'টা ফুটে যাবে। দেখেন তারপরে আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', যখন তারা খাবার চাইবে খাবার দেওয়া হবে, কিন্তু সেটা হবে দরি', সেটা হবে যাক্কুম। তারপরে আল্লাহ বলছেন লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু'। আমি মূলত এটা বোঝানোর জন্য এতগুলো কথা টেনে নিয়ে আসলাম। এই যে তারা যখন এই পানীয়টা পান করবে এবং তারা যখন এই যাক্কুমটা খাবে, তারা খাবে ঠিকই, পান করবে ঠিকই, কিন্তু তাদের শরীর না মোটা তাজা করবে, তাদের শরীরে না পুষ্টি সমৃদ্ধ করবে। কথা কি বুঝতে পেরেছেন? জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে যে খাবারটা তাদের শরীর না মোটা তাজা করবে, তাদের শরীরে না পুষ্টি সমৃদ্ধ করবে। আচ্ছা, দুনিয়াতে আপনি একটা খাবার খাচ্ছেন, যে খাবারটা খাওয়ার সময় আপনি জানেন যে এটা আপনার শরীরে পুষ্টিও বয়ে আনে না, বা আপনার শরীর মোটা তাজাও করে না, ক্ষুধা নিবারণও করে না, আপনি কি সে খাবারটা খাবেন? কথা বলতেছেন না কেন? খাবেন সে খাবারটা? কেন খাবেন না? আপনার বিবেক আছে তাই। কিন্তু যার বিবেক নাই, সে দুনিয়াতে আপনার আমার মধ্যে বসে আছে, তারা এমন কিছু খাবার সেবন করে বা পানাহার করে, বা এমন কিছু খাবারের সাথে জড়িত, বা এমন কোনো কিছু পানাহারের সাথে জড়িত যেগুলা তাদের শরীর না মোটা তাজা করে, যেগুলা তাদের শরীরে না পুষ্টি সমৃদ্ধ করে। বরং তারা যখন এটা সেবন করে, ওই তাদের সেবন করার সময় ওই যেটা সেবন করে ওটার বোতলের গায়ে বা ওটার কৌটার গায়ে বা ওটার বক্সের গায়ে লেখা থাকে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আছে কিনা? তাহলে জাহান্নামীদেরকে জাহান্নামে যেটা খাওয়ানো হবে, যেটা তাদের শরীর মোটা তাজাও করবে না,
যেটা তাদের শরীরে পুষ্টি সমৃদ্ধ করবে না। বলেন তো দুনিয়াতে জানা বুঝাওয়ালা মানুষদের মধ্যে থেকে এমন কি জানা বুঝাওয়ালা মানুষ আজকে নাই, যারা এমন কোন খাদ্য বা এমন কোন পানীয় সেবন করতেছে যে খাবারটা বা যে পানীয়টা বা যে ধূমপানটা করার সময় তারা এটা ফিল করে যে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটা আমাদের শরীর মোটা তাজা করে না, বা এটা আমাদের শরীরে কোনো পুষ্টি সমৃদ্ধ করে না। এমন বহু ব্যক্তি আজকে আমাদের সমাজে নাই? কথা বলতে হবে, আমাদের সমাজে নাই? অবশ্যই আমাদের সমাজে আছে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, আমাদের সমাজে আমরা যে কলেজ ইউনিভার্সিটি গুলা দেখতে পাই, আপনার সন্তানকে আপনি অমুক কলেজে পাঠিয়েছেন, আপনার মেয়েটাকে আপনি অমুক ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, অমুক ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনার মেয়েটা আপনার ছেলেটা প্রত্যেক কলেজ ইউনিভার্সিটির প্রায় 90% যারা ইয়াং তরুণ স্টুডেন্ট আছে তারা আজকে মাদকের সাথে জড়িত। এর মধ্যে প্রায় 30% মেয়ে যারা আছে তারা মাদকের সাথে জড়িত। এই মাদকের সাথে এমন ভাবে জড়িয়েছে, এরা এদের শিক্ষকদের সামনে মাদক দ্রব্য সেবন করে, শিক্ষকরা ছাত্রদের সামনে মাদক দ্রব্য সেবন করে। কেউ এটার অপকার সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই, এবং কেউ এটাকে পাপ মনে করে না, কেউ এটাকে গুনাহ মনে করে না, কেউ এটাকে অন্যায় মনে করে না। আজকে আমাদের সমাজে এটাকে ভাতের মতো করে হালাল খাবার মনে করে আজকে আমাদের সমাজের মুরব্বীরা যেমন এই মাদকের সাথে জড়িত, ইয়াংরা মাদকের সাথে জড়িত, সবাই আজকে মাদক দ্রব্যের সাথে জড়িত। এমন ভাবে জড়িত, গোটা এলাকার মানুষ এমন ভাবে মাদক দ্রব্য সেবন করে যে এরা এটাকে বৈধ মনে করে, এমন ভাবে মাদক দ্রব্য সেবন করে, এরা এটাকে হালাল মনে করে, এরা এটাকে নেকির কাজ মনে করে, এরা এটাকে মনে করে মাদক দ্রব্য সেবন করলে তার সম্মান বেড়ে যায়। আজকে এজন্যই তো একজন মাদক দ্রব্য সেবনকারী ওর বাবার সামনে মাদক দ্রব্য খায়, লজ্জা লাগে না, ওর মায়ের সামনে খায়, লজ্জা লাগে না, ও মুরব্বীর সামনে খায়, লজ্জা লাগে না, ও আলেম ওলামাদের সামনে খায়, লজ্জা লাগে না। কেন? ও এটাকে পাপ মনে করে না, ও এটাকে গুনাহ মনে করে না, ও এটাকে অন্যায় মনে করে না। অথচ কিয়ামতের মাঠে যখন যাদেরকে জাহান্নামে নেওয়া হবে, দুনিয়াতে আজকে এই খাবারগুলা খেতে 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 আপনি কর্মক্লান্ত পরিশ্রান্ত, আপনার ইবাদত বন্দেগী গুলা কবুল হচ্ছে না, আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না। যখন কিয়ামতের মাঠে দাঁড়াবেন তখন আপনাকে পানি চাইবেন, আপনি পানি আপনাকে দেওয়া হবে, কিন্তু সেই পানি আপনার শরীর মোটাতাজা করবে না, সেই পানি আপনার পিপাসা নিবারণ করবে না, সেই পানি আপনার ক্ষুধা নিবারণ করবে না, বরং ওই পানি যখন আপনি সেবন করবেন তখন আপনার পিছনের রাস্তা দিয়ে পেটের মধ্যে থাকা নাড়ি ভুড়ি করে বেরিয়ে যাবে। যখন আপনি প্রচন্ড ক্ষুধায় খাবার চাইবেন, আপনাকে খাবার দেওয়া হবে, কিন্তু সেই খাবারগুলো হবে যাকুম, যে খাবারগুলো হবে দরিহ, যেটা আপনার শরীর মোটাতাজা করবে না, যেটা আপনার শরীরে পুষ্টি সমৃদ্ধ করবে না। আজকে মানুষরা দুনিয়াতে এমন কোনো কিছু খাবার খায় যেগুলো গরু ছাগলে খায় না। মাঠের পর মাঠ, কুষ্টিয়াতে যখন আমরা যাই, রংপুরে যখন আমরা যাই, তামাক গাছ লাগানো থাকে শত শত বিঘা মাঠে তামাক গাছ লাগানো আছে, যেগুলার বেড়া দেওয়া থাকে না। আমরা ভাইদেরকে জিজ্ঞাসা করলাম কেন বেড়া দেওয়া নাই, তারা বলে এগুলা গরু ছাগলে খায় না। এই গরু ছাগলে যেটা খায় না সেটা মসজিদের ইমাম সাহেব খায়, এই গরু ছাগলে যে হারাম জিনিস খায় না এটা আপনার এলাকার মুরব্বীরা খায়, এই গরু ছাগলে যে জিনিসটা খায় না এটা আজকে ইয়াং যুবক যারা আছে তারা এই মাদকের নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে। কি তাই না? কথা বলতে হবে, কথাকে ভুল কিছু বলেছে? আজকে মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সর্ব অবস্থায়। আজকে এই মাদকের গড় বয়স নামতে 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 9 বছর পর্যন্ত নেমেছে। তার মানে 8-9 বছরের বাচ্চারা আজকে মাদকের সাথে জড়িত। কি আমি কি ভুল কিছু বলেছি? কথা বলেন না কেন? মাদকের সাথে জড়িত আজকে 8-9 বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে যত বড় বৃদ্ধ আছে না কেন, বড় বৃদ্ধ যারা আছে সবাই আজকে মাদকের সাথে জড়িত। কেউ এটাকে পাপ মনে করে না, কেউ এটাকে গুনাহ মনে করে না, কেউ এটাকে অন্যায় মনে করে না। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যারা কখনো জান্নাতে যাবে না, যাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা কখনো জান্নাতে যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যায়, সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা আলোচনা লাসনার ফাতোয়া অনুযায়ী মনে রাখার চেষ্টা করবেন। যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জানাজার সালাতে কোন ঈমানদাররা অংশগ্রহণ করবে না। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এক নম্বরে বলেছি, আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম। দুই, মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। লাসনার ফাতোয়া অনুযায়ী যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। এখন বলেন তো এটা কি ছোট পাপ নাকি এটা বড় পাপ? কি আপনাদের কাছে বড় মনে হচ্ছে না? তো কথা বলতেছেন না কেন? এটা ছোট পাপ না এটা বড় পাপ? কথা বলতে হবে, ছোট পাপ না বড় পাপ? নিঃসন্দেহে এটা বড় পাপ, এটা কখনো ছোট পাপ না। এটাকে ছোট করে দেখার কোনো উপায় নাই। 7 বছর বয়সে আপনার ছেলেকে নামাজ শিক্ষা দেওয়ার কথা, কিন্তু 7 বছর বয়সে আপনি আপনার ছেলেকে নামাজের শিক্ষা না দিয়ে আপনি আজকে বাবা, সন্তান 7 বছর বয়স, তার হাতে 5 টাকা দিয়ে বলতেছেন যাও আপু সিগারেট কিনে নিয়ে আসো। আপনার ছেলেটা একদিন সিগারেট কিনতে যায়, 2 দিন যায়, 3 দিন সিগারেট কিনে নিয়ে আসে, 4 দিনের দিন আপনার ছেলেটা বলে আমার আব্বু কি খায় আমিও একটু খাই। কি বিষয়টা এমনটা নয় কি? ছেলেটা কি বলে, আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি। এভাবে সমাজে মাদক দ্রব্য ছড়াচ্ছে। বাবা সন্তানকে সিগারেট খাওয়া শিখায়, বাবা সন্তানকে মাদক দ্রব্য সেবন করা শেখায়। সেদিন থেকে এদেশের মানুষ, এদেশের যুবকেরা, এদেশের সন্তানেরা বাবা মাকে মূল্যায়ন করে না। যেদিন থেকে বাবা মারা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবা মাদের সিগারেট ধরায় দেয়। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? সেদিন থেকে এদেশের সন্তানেরা বাবা মাদের মূল্যায়ন করে না, যেদিন থেকে বাবা মারা সন্তানকে সিগারেট কেনার জন্য টাকা দেয় বা অপরাধ করতে সহযোগিতা করে। ছোট্ট একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। এই ছোট্ট হাদিসের কয়েকটা ব্যাখ্যা আছে। এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া। 2, ছোটরা অভিভাবকদের লজ্জা পাবে। 3, সবাই আল্লাহকে লজ্জা পাবে। তবে মাঝখানের যে 2 নম্বর ব্যাখ্যাটা, ছোটরা অভিভাবকদের লজ্জা পাবে, এই ব্যাখ্যাটাকে ইমাম নববী রাহিমাহুল্লাহ একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হলো বড়রাও ছোটদের লজ্জা পাবে। কথা বুঝেন না মনে হয়? কেন জানেন? বড়রা যদি ছোটদের লজ্জা না পায় তো কখনো ছোটরা বড়দের লজ্জা পাবে না। ভালো করে মনে রাখবেন, আপনার ছেলেটা আপনার কাছে বসে আছে, এখন বাড়িতে পাওনাদার এসেছে, আপনি আপনার ছেলেকে বলতেছেন যে আব্বু বাইরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। তাহলে আপনার ছেলে কি শিখলো বলেন তো? কথা বলেন না কেন? কি শিখলো? মিথ্যা বলা শিখলো। তাহলে সন্তানকে মিথ্যা বলা শিখালো কে? কে শিখালো? কথা বলেন। বাবা শিখালো। তাহলে সন্তানকে মিথ্যা বলা শিখালেন আপনি বাবা। এখন সেম একই ভাবে সন্তানকে মাদক দ্রব্য সেবন করা শিখাচ্ছে কে? অধিকাংশ বাবা। কেন? বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান আজকে বাবাকে সিগারেট ধরায় দেয়। কেউ লজ্জা পায় না, কেউ শরম পায় না, কেউ কারোর মধ্যে ভয় কাজ করে না যে আমি আমার সন্তানকে অপরাধ করতে শিখালাম, আমি আমার সন্তানকে অন্যায় করতে শিখালাম, আমি আমার সন্তানের সামনে অপরাধ করলাম, আমার সন্তান কি আমাকে দাম দিবে? আমার সন্তান কি আমাকে মূল্যায়ন করবে? আমার সন্তান কি আমাকে ইজ্জত করবে? কি করবে কখনো ইজ্জত আপনার সন্তান? দেখে আমার সন্তান, দেখে আমার বাবা সিগারেট খোর, দেখে আমার বাবা মদ খোর, যদিও
এই মাদক দ্রব্যের নির্দিষ্ট কোনো লিস্ট নাই, তবে উলামায়ে কেরামের চূড়ান্ত ব্যাখ্যা অনুযায়ী মনে রাখবেন যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। এজন্য মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটা ছেলে আজকে তার বাবার কাছ থেকে মাদক দ্রব্য সেবন করা শিখেছে বিধায়, সিগারেট খাওয়া শিখেছে বিধায় ও রাস্তায় একটা দোকান থেকে একটা সিগারেট কিনে নিয়ে ও গ্যাস লাইট দিয়ে সিগারেটটা ধরায়। সিগারেট ধরানোর পরে ও সিগারেট যখন খায় তখন ওর পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাকে দাম দেয় না। ওর পাশে ওর মা দাঁড়িয়ে আছে, ওর মাকে দাম দেয় না। ওর পাশে আলেম ওলামা দাঁড়িয়ে আছে, ও আলেম ওলামাদের দাম দেয় না। ওর পাশে মুরব্বি দাঁড়িয়ে আছে, ও মুরব্বিকে দাম দেয় না। ওর পাশে ওর সন্তান দাঁড়িয়ে আছে, ও সন্তানকে লজ্জা পায় না। ও সিগারেট খায় আর ও চারটা দিকে ধোয়া ছেড়ে দেয়, কি তাই না? এরা পাপ করে কিন্তু এরা বুক ফুলায় পাপ করে, এরা গুনাহ করে কিন্তু এরা বুক ফুলায় গুনাহ করে, মানুষকে দেখায় দেখায় গুনাহ করে। এরা সিগারেট খায় আর মনে করে যে পাপ করতেছে, কিন্তু এই পাপটা অনেক গর্বের। এরা সিগারেট খায়, মাদক দ্রব্য সেবন করার ভাবে এই পাপটা করা অনেক আনন্দের। এই জন্য এক বন্ধু আরেক বন্ধুকে ধরায় দেয়, আর এক বন্ধু আরেক বন্ধুকে সিগারেট ধরায় দেয়। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চায় যে বন্ধু আপনাকে মাদক সেবন করতে সহযোগিতা করে, ওই বন্ধু আপনাকে জান্নাতে নিবে না, বরং ওই বন্ধু আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যারা প্রকাশ্যে এরকম মদ্যপানের সাথে জড়িত যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, তাহলে তাদের জানাজার সালাতে অংশগ্রহণ করা যাবে না। এটা লাজনার ফতোয়া মনে রাখার চেষ্টা করতে হবে। যারা ইমাম সাহেব আছেন প্রকাশ্যে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা সেবন করে বেড়ায়, তাদের জানাজার সালাত আপনি ইমাম সাহেব পড়াতে পারবেন না। কেন? এটা স্পষ্ট নিষেধ। কোন ইমানদার ব্যক্তি এই যারা প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায় এদের জানাজার সালাতে অংশগ্রহণ করা নিষেধ করা হয়েছে, অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মদ্যপানের সাথে যারা জড়িত আজকে তওবা করে ফিরে আসতে হবে। আপনি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন, আজকে আমাদের সমাজের মানুষ এরা জর্দা দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে, কি তাই না? এরা জর্দা দিয়ে কি করে? সাহারি করে, আর এরা সিগারেট দিয়ে ইফতার করে। এই যুব সমাজকে কিভাবে আমি বুঝাই, আমাদের মুরব্বী চাচাদের কিভাবে আমি বুঝাই যে এটা হারাম, এটা আপনি একবার সেবন করলে আগামী 40 দিনের ইবাদত আপনার কবুলযোগ্য হবে না। শয়তানের সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মাদক দ্রব্যের সাথে যারা জড়িত, বিশেষ করে আপনারা যারা এই মাদক দ্রব্য ওই যে বিক্রয় করেন, কোথায় বিক্রয় করেন? আপনার চায়ের দোকানে। চায়ের দোকানে যখন বিক্রয় করেন তখন আপনি ভাবতেছেন যে আমি তো শুধু সিগারেট বিক্রয় করলাম, কিন্তু আপনি কি জানেন যে খায় সে তো একা পাপ করে, যে সেবন করে সে তো একা পাপ করে। কিন্তু আপনি কি করেন? আপনি সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত গোটা কামদেবপুরের মানুষকে আপনি সিগারেট সাপ্লাই করতেছেন, আপনি জর্দা সাপ্লাই করতেছেন, মাদক দ্রব্য সাপ্লাই করতেছেন। গোটা এলাকার মানুষ আপনার মাধ্যমে সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনার চায়ের দোকান ছিল এতদিন, আপনি শুধু চা আর বিস্কিট বিক্রয় করতেন, কিন্তু আপনার পাশের দোকানদার তিনি চাওয়া বিক্রয় করে, বিস্কিটও বিক্রয় করে, আবার সিগারেট, পান, জর্দাও বিক্রয় করে। এখন তার ইনকাম 1500, আপনার ইনকাম 500। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তুই তার মতো সিগারেট বিক্রয় করিস না কেন? তুই তার মতো সিনেমা দেখাস না কেন? তোর দোকানে যদি সিনেমা থাকতো তাহলে তোর দোকানে কাস্টমার বাড়তো। তুই যদি সিগারেট বিক্রয় করতিস তো তোর দোকানেও কাস্টমার বাড়তো। শয়তানের প্ররোচনায়, শয়তানের পাতে ফাঁদা পা দিয়ে আপনি কি করলেন?
আপনিও আপনার দোকানে সিগারেট বিক্রয় করা শুরু করলেন। মনে রাখার চেষ্টা করবেন, যেদিন থেকে আপনি সিগারেট বিক্রয় করলেন সেদিন থেকে আপনার উপার্জন হারামে জড়িয়ে গেল। যেদিন থেকে আপনি জর্দা বিক্রয় করলেন, যে জর্দা খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি আজকে জর্দা খেতে সহযোগিতা করার কারণে গোটা এলাকার মানুষ যে আপনার মাধ্যমে জর্দা সেবন করে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়। সুতরাং এটা হলো গুনাহে জারিয়া। আপনি হয়তো বুঝেন না যে আপনি আপনার চায়ের দোকানে একটা গ্যাস লাইট ঝুলিয়ে রেখেছেন। গ্যাস লাইট চিনেন আপনারা? কথা বলেন, গ্যাস লাইট চিনেন? অনেকে দিশলাই বলে, অনেকে ম্যাচ বলে। ম্যাচের মধ্যে কাঠি থাকে না, কাঠি দিয়ে আগুন ধরায়। এই ম্যাচ রেখেছেন, ম্যাচটা আপনার টাকায় কিনা, ওই গ্যাস লাইটটা আপনার টাকায় ক্রয় করা, আপনি আপনার দোকানে ঝুলিয়ে রেখেছেন। একজন সিগারেট করে এসে আপনার টাকায় করা ম্যাচ বা গ্যাস লাইট দিয়ে সিগারেটটা ধরালো, ধরায় ও খাচ্ছে। এই ধরানোর কাজে সহযোগিতা করেছে কে? আপনি। এজন্য এই গুনাহের কাজে সহযোগিতা করার কারণে যে খায় সে একা পাপ করে, কিন্তু আপনি যতজনকে সিগারেট ধরানোর কাজে সহযোগিতা করেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কি কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পারতেছেন? খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, ব্যথা লাগতেছে? ব্যথা লাগা দরকার, লজ্জা লাগা দরকার, শরম হওয়া দরকার। আমি চাই আপনার শরম হোক। আপনার শরম না থাকার কারণে আপনার ছেলে আপনার সিগারেট ধরায় দেয়, আর আপনি আপনার সিগারেট ধরায় দেন। আপনারও লজ্জা নাই, আপনার সন্তানেরও লজ্জা নাই। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে প্রিয় বন্ধুরা আমার। তাহলে এই গুনাহের কাজে যারা সহযোগিতা করবে তারাও সমান অপরাধী। এখন আসেন, যে বিক্রয় করতেছে বা যে ধরানোর কাজে সহযোগিতা করে এরা তো অপরাধী। এখন যারা ওই সাইকেলে বা ভ্যানে নিয়ে এক দোকানে আরেক দোকানে আরেক দোকানে এক বাজারে সাপ্লাই করে, কি আছে কিনা? এরকম হকার আছে না আমাদের সমাজে, যারা দোকানে দোকানে সাপ্লাই করে বেড়ায়? তাহলে যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি যে 8-10 গ্রামের মানুষের কাছে এটা সাপ্লাই করলেন, যত মানুষের কাছে সাপ্লাই করবেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ, গুনাহের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এখন আসেন, যে ব্যক্তি মাদক দ্রব্যের কোম্পানি তৈরি করেছে বা এখানে কাজ করে কর্মচারী আছে, যারা এটার সাথে জড়িত, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 10 শ্রেণীর মানুষ আছে যারা সবাই এই গুনাহে জারিয়ার সাথে জড়িত। অর্থাৎ এই মাদক দ্রব্য যারা সেবন করে এদের সহযোগিতা করে। এই সহযোগিতা করার কারণে এই সবাই সমান অপরাধী, এই সবাই সমান অপরাধী, সবাই সমান গুনার সাথে সম্পৃক্ত। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কখনো কোনো গুনার কাজে সহযোগিতা করবেন না, কখনো কোনো পাপের কাজে সহযোগিতা করবেন না, সন্তানকে অন্যায় করতে সহযোগিতা করবেন না, সন্তানকে গুনাহ করতে সহযোগিতা করবেন না, বরং সন্তানকে জান্নাতের পথ দেখাবেন, সন্তানকে এমন আমল করা শিখাবেন যে আমল আপনার সন্তানকে জান্নাতের দিকে নিয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোর নাই, তার মানে গুনাহ করতে সহযোগিতা করবেন। কথা বুঝেন না? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে সন্তানকে গুনার কাজে সহযোগিতা করবেন না নেকির কাজে সহযোগিতা করবেন? কোন কাজে? দেখেন, আরাবিয়ান একজন ভাই, তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল বুঝেন আপনারা? ট্রাফিক সিগন্যাল বুঝেন? কথা বলেন। ট্রাফিক সিগন্যাল বলতে লাল বাতি জ্বললে সামনে আর যাওয়া যাবে না, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, তাই না? যদি আপনি চলে যান তাহলে কি হবে? গাড়িতে মামলা হবে, তাই না? তো আরাবিয়ান একজন ভাই, উনি ওনার ছেলেকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, তো রাস্তার পুলিশ নাই, ট্রাফিক সিগন্যাল জ্বলতেছে, তো উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, দাঁড়ায় নাই। কথা বুঝতে পেরেছেন? উনি না দাঁড়িয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। তখন পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে, আব্বু ট্রাফিক সিগন্যাল জ্বলতেছে, আপনি চলে আসলেন। আমার কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ছেলে বলতেছে যে আব্বু ট্রাফিক সিগন্যাল জ্বলতেছে, আপনি চলে আসলেন। তখন বাবার মনে একটা অপরাধ বোধ কাজ করতেছে, ইস আমি তো তাই, আমি ভুল করে ফেললাম, আমার তো ভুল করাটা উচিত হয় নাই। তখন তিনি ওই গাড়িতে ঘোরায় আবার পুলিশ স্টেশনে চলে গিয়েছে। পুলিশ স্টেশনে গিয়ে বলতেছে যে অমুক ট্রাফিক সিগন্যাল আমি ক্রস করে চলে আসছি, ট্রাফিক বাতি জ্বলা সত্ত্বেও। তো তখন ট্রাফিক পুলিশ বলতেছে যে ওখানে কোনো পুলিশ ছিল না, তিনি ফাইন করে নাই। তো বলতেছে ওখানে কোনো পুলিশ ছিল না, তাই আমি চলে আসছি। তো বলতেছে যেহেতু কোনো পুলিশ ছিল না, কেউ আপনাকে দেখে নাই, তো আপনি এখানে আসতেন কেন? চলে যেতেন, কেউ তো আপনাকে দেখে নাই। তো বলতেছে কেউ দেখে নাই, কিন্তু আমার সন্তান যে দেখেছে। কথা বুঝেন না মনে হয়? এটার নাম কি বলে জানেন? এটার নাম হলো গায়রত।
গাইরত যেটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। তার মানে ব্যক্তিত্ববান বাবা, ব্যক্তিত্ববান পুরুষ, ব্যক্তিত্ববান অভিভাবক। আপনার সন্তান আপনার ব্যক্তিত্বকে ভয় পেয়ে সে আপনার সামনে মাদক দ্রব্য সেবন করা তো বহু দূরের কথা, সে ওটা হাতে দিতে লজ্জা পাবে, সে ওটা হাতে নিতে ভয় পাবে। এটাই হলো বাবার ব্যক্তিত্ব, এটাই হলো মায়ের ব্যক্তিত্ব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাবা মা কোনো অপরাধ করলেই বাবা মাকে মারে আর মা বাবার সাথে তর্ক করে, কি নাই গ্রাম অঞ্চলে এগুলা? আর সন্তান মীমাংসা করে, সন্তান মীমাংসা করে বাবা মাকে সন্তান মিটায় দেয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিভাবে বুঝাই আপনাকে যে বাবা মা যদি সন্তানের সামনে অপরাধ করে, ওই সন্তান কখনো বাবা মাকে দাম দিবে না, ওই সন্তান কখনো বাবা মাকে মূল্যায়ন করবে না। এই জন্য আজকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় বলে যাচ্ছি দায়িত্বহীন ভাষায়, কখনো আপনারা সন্তানের সামনে অপরাধ করবেন না, কখনো আপনারা সন্তানের সামনে ভুল করবেন না, কখনো আপনারা সন্তানের সামনে অন্যায় করবেন না। যদি অন্যায় করেন তাহলে আপনার সন্তান কখনো আপনাকে মূল্যায়ন করবে না, বরং সবসময় অবমূল্যায়ন করবে। জানে যে ওর বাবা সিগারেট খোর, ও জানে ওর বাবা মদ খোর, ও জানে ওর বাবা নেশাখোর। এই জন্য সন্তানে অপরাধ করে সন্তানের ভয় লাগে না, লজ্জা লাগে না, এটাকে গুনাহ মনে করে না। সব থেকে কষ্টের বিষয় কি জানেন? আপনি আপনার সন্তানকে জীবনে কোনোদিন হাতটা ধরে মসজিদের দিকে নিয়ে যান না যে আব্বু চলো নামাজ পড়তে হবে। আপনি আপনার সন্তানকে কখনো ওই দেখা যাচ্ছে আল্লাহকে চিনেন না, আপনার সন্তানের তাওহীদ উলুহিয়ার জ্ঞান নাই, তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান নাই, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান নাই। মাহফিলগুলোতে তাওহীদের আলোচনা করলে আপনার সন্তান বলে আমি কিছুই বুঝি না। তো দুনিয়াতেই যদি বলে আমি কিছুই বুঝি না, তো কবরে যখন তাকে প্রশ্ন করা হবে মা রব্বুকা, তোমার রবকে, তখন আপনার সন্তান বলবে হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না, আমি তো আমার আল্লাহকে চিনি না। তখন আপনার সন্তানের অবস্থা কি হবে? আল্লাহর আগুন্বিত হয়ে যাবে। কবরকে এমন ভাবে দুই দিক থেকে চাপ দিতে বলবে, এমন জোরে চাপ দিবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন না বুঝতে অসুবিধা হচ্ছে? সুতরাং বন্ধুরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই অপরাধে আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ জড়িত, প্রায় 85% মানুষ এই মাদকের করাল গ্রাসে জড়িত। এই যারা সেবন করে, এই সেবন করার পাশাপাশি অনেক ব্যক্তি আছে যারা মাদক পাচার করে। আপনার বাড়ির পাশে ইন্ডিয়ার বর্ডার, এই বর্ডার দিয়ে আপনি অনায়াসে মাদক পাচার করে গোটা বাংলাদেশে আপনি মাদক সাপ্লাই করতেছেন। মনে রাখার চেষ্টা করবেন, মাদকের কোনো নির্দিষ্ট লিস্ট নাই। যেটা বেশি খেলে ব্রেনের ক্ষতি হয়, সেটা অল্পটা খাওয়া হারাম। আপনি ওই ইন্ডিয়া থেকে মাদক পাচার করে গোটা বাংলাদেশে মাদক সাপ্লাই করতেছেন। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। গোটা বাংলাদেশের মানুষের যত জায়গায় আপনার মাধ্যমে মাদক পাচার হবে, যত মানুষ আপনার মাধ্যমে মাদক সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কেন? আপনি আজকে মাদক পাচার করে গোটা বাংলাদেশে, গোটা দিনাজপুরে, গোটা কামদেবপুরে আপনি সয়লাভ করেছেন, সাপ্লাই করতেছেন। আপনার মাধ্যমে মানুষ আজকে মাদক দ্রব্য সেবনে জড়িত হয়েছে। মনে রাখার চেষ্টা করবেন, এই মাদক দ্রব্য পাচার করা হারাম। যারা এই মাদক দ্রব্য পাচারের সাথে জড়িত, এদের সন্তানেরা জীবনে কোনোদিন এদের মূল্যায়ন করবে না, এদের স্ত্রীরা জীবনে কোনোদিন এদের মূল্যায়ন করবে না। এই জন্য মাদক দ্রব্য পাচারের সাথে যারা আজকে বর্ডারের কাছে বাড়ি, যাদের অধিকাংশ মানুষ আজকে এই মাদক দ্রব্য পাচারের সাথে জড়িত, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মাদক দ্রব্য যদি আপনার মাধ্যমে পাচার হয় আর গোটা বাংলাদেশের যত জায়গায় ছড়াবে, যত মানুষ এই হারামের সাথে জড়িত হবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় জড়িত হবে। আর আপনি মুরব্বী চাচা, তাহাজ্জুদের নামাজ পড়েন, হজ করে এসে আলহাজ সেজে বসে আছেন, আর আপনার ছেলে মাদক দ্রব্য পাচার করে কিছুই বলতে পারেন না। আপনি হলেন গায়রতহীন বাবা, আপনি হলেন ব্যক্তিত্বহীন বাবা। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক না হন, সাবধান না হন, তো গোটা দেশ এই মাদকের সয়লাভ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে যদি আপনি জান্নাতের আশা করেন, তাহলে মাদক দ্রব্য সেবন করা, এগুলা পাচার করা থেকে অবশ্যই অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। তা না হলে আপনি গুনাহগার হবেন। এখন আসুন, তার মধ্যে আরেক শ্রেণীর ব্যক্তি যারা আজকে এই মাদক দ্রব্যের বৈধতা দেয়, জর্দার বৈধতা দেয়। এক শ্রেণীর হুজুর আছে, এরা বলে জর্দা খাওয়া নাকি মাকরুহ। কি বলে কিনা? কথা বলতে হয়, বলে কিনা? এবং ওই জর্দার কৌটার গায়ে দেখবেন আলখেল্লা পরা, পাগড়ি পরা, রুমাল পরা কিছু হুজুরের ছবি থাকে। কি দেখেছেন না আপনারা? কথা বলতে হবে, দেখেছেন না?
এখন এই জর্দার কৌটার গায়ে আমি একটু গবেষণা করলাম যে জর্দার কৌটার গায়ে এ জুব্বা পরা হুজুরের ছবি কেন, দাড়িওয়ালা হুজুরের ছবি কেন, এই জর্দার কৌটার গায়ে রুমাল পরা হুজুরের ছবি কেন? তো গবেষণা করে জেনে দেখলাম বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় অনুভূতি আছে। যেমন ইসলামের নাম ব্যবহার করে এই সুদের ব্যাংকগুলো আপনাদের সুদের সাথে জড়িয়েছে, সেম একইভাবে এই জর্দার কৌটায় এই হুজুরের ছবি লাগিয়ে, আলকেল্লার ছবি লাগিয়ে, জুব্বার ছবি লাগিয়ে, টুপি দাড়ির ছবি লাগিয়ে আপনাদেরকে হালাল জর্দা নামে প্রচার করার চেষ্টা করতেছে, কিন্তু এগুলো সব হারাম। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তার মানে এরা সাইনবোর্ড ব্যবহার করেছে আলকেল্লার, এরা সাইনবোর্ড ব্যবহার করেছে টুপি দাড়ির, এরা সাইনবোর্ড ব্যবহার করেছে জুব্বার। কিন্তু কেন? ওই যে আপনার একটু জ্ঞানের স্বল্পতা আছে, স্ক্রু ঢিলা আছে, এজন্য আপনি ওইটাকে চিন্তা করে মনে করতেছেন এখানে তো হুজুর আছে, সমস্যা নাই, আর হুজুরের অন্ধ অনুসরণ করা যায়, হুজুর যেটা বলবে সেটাই ঠিক, হুজুর বলেছে মাকরু, আমিও জর্দা খাই। কি আছে না এমনটা? আচ্ছা, মাকরু শব্দের অর্থ কি জানেন আপনারা? মাকরু শব্দের অর্থ কি? অপছন্দনীয়, খারাপ। মাকরু শব্দের অর্থ কি? অপছন্দনীয়, খারাপ। এখন আমি কে? আমি হলাম রাহবার, পথ প্রদর্শক আপনাদের। আপনার মসজিদের ইমাম সাহেবকে পথ প্রদর্শক, রাহবার। এখন রাহবার যদি কি কাজ করে? অপছন্দনীয় কাজ করে, তাহলে সমাজের মানুষ কি করবে? আমার কথা বুঝেন না মনে হয়? রাহবার যিনি পথ প্রদর্শন করবে, পথ দেখাবে, তিনি যদি অন্যায় করে তো অন্য মানুষ কি করবে? তাহলে অন্য মানুষ অন্যায় করবে না। আমি গত বছর নেপালে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে। তো ওটা তো পুরাটাই একেবারে অমুসলিম দেশ। তো ওখানে কাঠমান্ডুতে একটা ছোট্ট মসজিদ আছে। তো আমরা মাগরিবের নামাজের জন্য গেলাম। তো মাগরিবের নামাজের জন্য গিয়েছি, তো যিনি ইমাম সাহেব, তো উনি ওই দেখলাম সিগারেট খেলো, সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়াতে চলে গিয়েছে। কথা বুঝেন না মনে হয়? তো আমাদের ইমাম সাহেবরা তো সিগারেট থেকে এক ধাপ নিচে এসে জর্দা সীমাবদ্ধ আছে নাকি? মনে রাখার চেষ্টা করবেন, হাদি সাহেব হজ করে এসে যদি জর্দা খায়, ইমাম সাহেব খুতবার মেম্বার থেকে নেমে যদি জর্দা খায়, বা আপনার মসজিদের সভাপতি সাহেব মসজিদ থেকে বের হয়ে যদি জর্দা সিগারেট সেবন করে, এটা কখনো হালালের দলিল হতে পারে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এক শ্রেণীর ভ্রান্ত হুজুর থাকবে, যে ভ্রান্ত হুজুর আপনাদেরকে ভ্রান্ত মাসালা দিবে, ভ্রান্ত ফাতোয়া দিবে, তাদের থেকে সতর্ক থাকবেন। কখনো কোনো হুজুরের অন্ধ অনুসরণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে হুজুর ছিল, আলেম ওলামা ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন হুজুরের মুখ দিয়ে নাড়িভুড়ি গুলো বেরিয়ে আসবে, আর হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর, আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর, আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনার কেন এই অবস্থা? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। যে এই জন্য হুজুরের কাছ থেকে যখনই কোনো কথা শুনবেন তখন দলিল প্রমাণ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। কোন হুজুরকে কখনো অন্ধ অনুসরণ করবেন না। এই জন্য ভ্রান্ত হুজুর থেকে বিরত থাকতে হবে। এরপরে আসুন, আমাদের সমাজে এই যে মদ্যপানের সাথে যারা জড়িত, এই মদ্যপানের সাথে যারা জড়িত, এদের অর্থাৎ এই যারা পান করে এবং যারা প্রচার করে, সবাই সমান অপরাধী। এখন আসেন, কেন আমাদের সমাজে এই মাদক দ্রব্য ছড়াচ্ছে, বা আমাদের সমাজে মাদক দ্রব্যের এত ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি?
কেন আমাদের মাঝে এগুলার এত ব্যাপক আকারে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এর কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, সেটা হলো ধর্মীয় মূল্যবোধের অভাব। তার মানে মানুষের যখন ধর্মীয় জ্ঞান থাকে না, তখন তারা হারামের সাথে জড়ায়, মাদক দ্রব্যের সাথে জড়ায়। এই জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে, সেটা অল্পটা হারাম। সুতরাং মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, এই বিড়ি সিগারেট যেগুলো আমাদের সমাজে মানুষ সেবন করতেছে, এগুলো শরীয়তের জ্ঞানের কমতি থাকার কারণে মানুষ এই অপরাধগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। এই জন্য শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং যদি জান্নাতের আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই মাদক দ্রব্য সেবন করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। 2 নম্বর, আদর্শ থেকে বিচ্যুত হওয়া। মুসলমানিত্ব আদর্শ, ইসলামের আদর্শ বা শরীয়তের যে আদর্শগুলো আছে, এই আদর্শ থেকে যখন আপনি বিচ্যুত হবেন বা পরিবারের সদস্যরা দূরে সরে যাবে, তখন মানুষ এই মাদক দ্রব্যে জড়ায়। 3 নম্বর, অসৎ সঙ্গী বা অসৎ বন্ধু যারা আছে, এই বন্ধুর সহযোগিতায় অনেক সময় মাদক দ্রব্য সেবন করে। আপনি জীবনে কতদিন মাদক দ্রব্য সেবন করেন নাই, কিন্তু আপনার বন্ধু বলতেছে চল আজকে খেতে হবে, চল কালকে খেতে হবে। এই বন্ধুর সাথে যেতে যেতে আপনি একদিন সিগারেট খাওয়া শিখলেন, একদিন ইয়াবা খাওয়া শিখলেন, একদিন মদ খাওয়া শিখলেন। এই জন্য আপনার সন্তানের বন্ধু বাছাইয়ে সতর্ক থাকবেন। তা না হলে অসৎ সঙ্গীর মাধ্যমে আপনার সন্তান এই মদখোর, সিগারেটখোর হয়ে যাবে। তারপর পিতামাতার সৎ আদর্শ বা সহচর্যা বা পিতামাতার থেকে নৈতিক শিক্ষা অর্জন না করা, এটা মাদক দ্রব্য সেবন করার অন্যতম একটা কারণ। এই জন্য যারা অভিভাবক আছেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন যে মাদক দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না, জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে আপনারা এগুলা শিখাবেন। যদি আপনি শিখাতে না পারেন, তো আপনি ব্যর্থ বাবা মা হয়ে কিয়ামতের মাঠে উঠবেন। তারপরে এই মাদক দ্রব্য সেবনের যতগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে মাদক পাচারের ট্রানজিট রুট যেগুলো আছে। তার মানে আমাদের সমাজের মেম্বার যারা আছে, চেয়ারম্যান যারা আছে, বড় বড় দায়িত্বশীল যারা আছে, এরা আজকে ট্রানজিট রুট গুলা তৈরি করে দেয়। অর্থাৎ যে যত বড় দায়িত্বশীল ও তত বড় ট্রানজিট পদ্ধতি, অর্থাৎ ইন্ডিয়া থেকে মাদক কোথায় আসবে, কোথা থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাবে, এই ট্রানজিট পদ্ধতিগুলোর প্রচলন থাকার কারণে এই মাদক দ্রব্যগুলা কিন্তু আজকে আমাদের সমাজে বেশি ছড়াচ্ছে। এই জন্য ট্রানজিট রুটের সাথে যারা জড়িত সবাই সমান অপরাধী। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তারপরে মাদক দ্রব্যের সহজলভ্যতা, তার মানে যে এলাকায় মাদক দ্রব্য দ্রুত সহজলভ্যতা বা দ্রুত ছড়ায়, প্রচার অর্থাৎ পাওয়া যায়, ওই এলাকায় মাদক সেবনকারীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। এই জন্য আমাদের সমাজে যারা বড় বড় দায়িত্বশীল হিসেবে আমরা দায়িত্বে আছি, আমাদের দায়িত্ব অর্থাৎ নির্বাচিত এলাকায় দায়িত্বশীল যে এলাকার আপনি, ওই এলাকায় মাদক পাচার বা মাদক বিক্রয় থেকে আপনাকে অবশ্যই যাতে করে বিক্রয় হতে না পারে, এই জন্য আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। এটা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, তাহলে ওই এলাকায় মাদক দ্রব্য ছড়াবে। তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তারা যদি এগুলা ছাড় দেয়, তাহলে মাদক দ্রব্য বেশি ছড়ায়। এখন যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে বা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করবে, তারাই যদি এগুলা প্রচার করে, তারাই যদি এগুলো বিক্রয় করে, তারাই যদি এগুলো সাপ্লাই করে, বা বর্ডারে যে বিজিবি আছে অনেক সময়, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে, আমাদের কাছে তথ্য অনুযায়ী ইন্ডিয়া থেকে যত মাদক দ্রব্য বাংলাদেশে আসে, একটা পার্সেন্টেজ নিয়ে তারা বাংলাদেশে মাদক দ্রব্য ঢুকতে সহযোগিতা করে। মনে রাখার চেষ্টা করবেন, এই সামান্য ঘুষের টাকা খেয়ে আপনি গোটা বাংলাদেশে যত জায়গায় মাদক দ্রব্য সাপ্লাই করতে সহযোগিতা করবেন, যারা বর্ডার গার্ডের ভাইরা আছেন, গোটা বাংলাদেশের মানুষ যত মাদক দ্রব্য সেবন করবে, প্রত্যেক ব্যক্তির পাপের ভাগ আপনার আমলনামায় জড়িত হবে। আপনারা যদি এটাকে কঠিন করতে পারেন, অর্থাৎ নিজের দায়িত্বে যদি আপনারা অটুট থাকতে পারেন, তো আল্লাহর কাছে আপনারা সম্মানিত হবেন এবং আপনাদের এই উপার্জনটা হালাল বৈধ হবে। কিন্তু যদি আপনারা এই মাদক দ্রব্য সেবনে সহযোগিতা করেন, তো আল্লাহর কাছে অপরাধী হবেন এবং আপনাদের উপার্জনটা হারামে রূপান্তর হয়ে যাবে। তারপরে
সবচাইতে বড় যে সমস্যা সেটা হলো শিক্ষার ক্ষেত্রে নৈতিকতার অবক্ষয়। তার মানে প্রচলিত শিক্ষার মধ্যে এই মাদকদ্রব্য সেবনের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা আলোচনা না থাকার কারণে মানুষ এই মাদকদ্রব্যের সাথে জড়িত। স্কুলের শিক্ষক, হেডমাস্টার বা যিনি প্রধান শিক্ষক, তিনি ছাত্রদের সামনে সিগারেট খায়, তো ছাত্ররা কি করবে? কথা বুঝেন না মনে হয়। যিনি হেডমাস্টার, যিনি প্রধান শিক্ষক, তিনি যদি তার স্টুডেন্টদের সামনে এই মাদকদ্রব্য সেবন করে, তাহলে তার স্টুডেন্টরা কি করবে? তার স্টুডেন্টরাও, তার ছাত্ররাও এই মাদকদ্রব্য সেবন করবে। এই জন্য যারা কলেজ ইউনিভার্সিটি লেভেলের বড় বড় শিক্ষকের দায়িত্ব নিয়ে আসেন, যাদেরকে সমাজের মানুষ রাহবার মনে করে, শিক্ষক মনে করে, আইডল মনে করে, আপনারা আজকে গর্বের সাথে মাদকদ্রব্য সেবন করেন, গর্বের সাথে মাদকদ্রব্য সন্তানদের সামনে, শিক্ষার্থীদের সামনে এই মাদকদ্রব্য সেবন করেন, আর সিগারেটে ছাত্রদের ক্লাস নেয়। তার মানে কলেজ ইউনিভার্সিটিতে এরা ক্লাস নেয় আর এরা মাদকদ্রব্য সেবন করে। এজন্যই তো এদের সামনে যারা শিক্ষার্থী আছে অর্থাৎ ছাত্র আছে, তারাও শিক্ষকের সামনে মাদকদ্রব্য সেবন করে। এমন জাহালত চলতেছে, বাবা ছেলের সামনে সিগারেট খায়, ছেলে বাবার সামনে সিগারেট খায়, শিক্ষক ছাত্রের সামনে সিগারেট খায়, ছাত্র শিক্ষকের সামনে সিগারেট খায়, সবাই অপরাধে জড়িত। এই সমাজ রক্ষার জন্য যারা বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সবাইকে সতর্ক হতে হবে। এরপরে আসেন, যদি আমরা প্রতিকার পেতে চাই তাহলে কয়েকটা পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করে দিব। তার মধ্যে এক, ইচ্ছা শক্তি থাকা লাগবে। কি ইচ্ছা শক্তি? যে আমি জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই বলেন তো? জান্নাতে যেতে চাই। আমি জাহান্নামে যেতে চাই না, আমি হারাম সেবন করতে চাই না, আমার সন্তানেরা হারাম খাবে না, এরকম ইচ্ছা শক্তি থাকা লাগবে। তাহলে আপনি মাদকদ্রব্য ছাড়তে পারবেন। 2 নম্বর, ইসলামের শিক্ষা, শরীয়তের শিক্ষা থাকলে এই মাদকদ্রব্য সমাজে থাকবে না। এই জন্য মক্তবের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা সমাজে অ্যাভেলেবল করতে হবে। তারপরে সামাজিক প্রতিরোধ, সমাজের প্রতিরোধ করতে হবে। যারা মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন, আপনারা সবাই একটা উদ্যোগ নিয়ে যে দোকানে সিগারেট বিক্রয় করা হয় ওই দোকানকে সিগারেট বিক্রয় মুক্ত করতে হবে। যে দোকানে মাদকদ্রব্য বিক্রয় করা হয় ওই দোকানকে বয়কট করতে হবে। তার মানে এটাকে সামাজিক বয়কট বলে। এভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা যেতে পারে। 4 নম্বর, মাদক মুক্ত এলাকা গড়ে তোলার ইচ্ছা শক্তি থাকা। তার মানে যারা ইমানদার আছেন প্রত্যেকে দায়িত্ব নিয়ে মাদক মুক্ত এলাকা গড়ে তোলার জন্য ইচ্ছা শক্তি করবে। তারপরে আলেমগণের ভূমিকা থাকা লাগবে। যারা ওলামায়ে কেরাম আছেন, আপনারা এটাকে মাকরুহ না বলে বরং আপনারা এটাকে হারাম বলে আপনার এলাকার মানুষের কাছে প্রচার করে এটার কতটুকু ক্ষতিকর দিক আছে সেগুলো প্রচার করে মানুষকে মাদকদ্রব্য থেকে বিরত রাখার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যারা এখনো পর্যন্ত বসে আছেন, দাঁড়ান না এখনো পর্যন্ত, আমরা একটা দোয়া পাঠ করব। আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন, একটা দোয়া পাঠ করব, যে দোয়াটা পাঠ করলে আমাদের যত সাগীরা গুনাহ আছে সব রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তার মানে আজকে আলোচনার মধ্যে আমরা যেটা জানলাম, বুঝলাম, সেটা হলো মাদকদ্রব্য সেবন করা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ, তাই না? জানতে পারলেন তো? এবং এই মাদকদ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না, এবং মাদকদ্রব্য সেবন করলে আল্লাহ আপনার জন্য জান্নাতকে হারাম করে দিবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজা সালাতে ইমানদার অংশগ্রহণ করবে না, এটা ইসলামে চূড়ান্তভাবে নিষেধ করা হয়েছে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আলোচনার শেষ পর্যায়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা আজকে আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা যেন চেষ্টা করি যে এই মাদক দ্রব্য থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজেলা দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রশ্ন করেছেন কত বছর হলে ছেলের বিয়ে দিতে হবে, সাহেব ব্যাখ্যা করবেন? মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা হলো শারীরিক ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা হলো আর্থিক ক্ষমতা। সবচেয়ে বড় বিষয় হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা, স্ত্রীর গায়রোধ রক্ষা করার ক্ষমতা। কথা বুঝতে পেরেছেন? বিবাহ করলেন আর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিলেন, এটার নাম পুরুষত্ব না। এটার নাম কি? পুরুষত্ব না। বিবাহ করা মানে স্ত্রীর সার্বিক চাহিদা পূরণ করা। আপনি যে মানের
কাপড় পরবেন, স্ত্রীকে সেই মানের কাপড় পরাতে হবে। যে মানের বাড়িতে থাকবেন, স্ত্রীকে সেই মানের বাড়িতে রাখতে হবে। যে বাড়িতে থাকবেন, স্ত্রীকে সেই মানের বাড়িতে রাখতে হবে। এরকম সার্বিক বিষয় যখন ঠিক হয়ে যাবে, তখন বিবাহের করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ। তবে বিবাহের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। যখন সন্তানের উপযুক্ত বয়স হয়ে যাবে, সন্তান বিবাহের প্রয়োজন মনে করবে, বাবাকে বলবে, বা বাবা মা মনে করবে সন্তানের বিবাহের প্রয়োজন, রিজিকের চিন্তা না করে দ্রুত বিবাহ দিয়ে দিবে। যদি বাবা মা সন্তানদের বিবাহে ডিলে করে, তাহলে বিবাহ বহির্ভূত সন্তান যত গোপন পাপ করবে, প্রত্যেকটা পাপের একটা করে পাপের ভাগ বাবা মার আমল নামায়, লাজনার ফটো অনুযায়ী বাবা মার আমল নামায় লিপিবদ্ধ হবে। এই জন্য উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে ছেলেকে এবং মেয়েকে বিবাহ দিয়ে হালাল করে দেন। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা কি জান্নাতে যাবে? না। প্রতিবেশীকে যে ব্যক্তি কষ্ট দেয় সে জান্নাতে যাবে না, বরং আপনার প্রতিবেশীর সার্বিক খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনার। এমনকি একজন প্রতিবেশী পেট পরিপূর্ণ করে রাত্রে খেলো, আর একজন প্রতিবেশী রাত্রি অনাহারে রাত্রি যাপন করলো, আল্লাহ রাসূল বলছে যে পরিপূর্ণ করে খেলো ও জান্নাতে যাবে না। কেন যাবে না? ও তার প্রতিবেশীর খোঁজ নেয় নাই। তাই এজন্য প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না। প্রতিবেশীর সাথে সদ আচরণ করবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। পিতা নেশাদার দ্রব্য বিক্রয় করে আর সন্তান মসজিদের খতিব, তার আলোচনা শোনা যাবে কি? এখন সন্তান যদি হালাল ইনকাম করে, তার বাবার ইনকাম না খায়, তাহলে সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? ইমামতি করে তার তো একটা ইনকাম আছে, আলহামদুলিল্লাহ। সন্তান যদি তার ইনকাম থেকে খায়, তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু বাবার লজ্জা হওয়া দরকার যে একজন ইমামের বাবা হয়ে সে নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করে। এর মতো লজ্জার আর কি হতে পারে? আপনার ছেলে ইমাম আর আপনি মাদক দ্রব্য বিক্রয় করেন, আপনার লজ্জাও লাগে না, শরমও লাগে না, হায়াও লাগে না? আগামীকাল থেকে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এবং যতটুকু সংক্ষিপ্ত সময় বক্তব্য শুনেছি, আমি সহ আমাদের সবাইকে এই পাপগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, এবং আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। আমিন বলতে লজ্জা লাগলো আপনাদের? যারা আমরা এখানে এখনো পর্যন্ত উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা চুক্তি করে বক্তব্য দেয়, বক্তা তার বক্তব্য শোনা যাবে কি? চুক্তি করে যারা আলোচনা করে, বিশেষ করে আমাদের সমাজে কিছু কিছু বক্তা আছে 50,000 টাকা কন্ট্রাক্ট করে, 80,000 টাকা কন্ট্রাক্ট করে, স্টেজে যাওয়ার আগে 5,000 টাকা যদি পরিশোধ না করেন, 40,000 টাকা আগে দিয়েছেন, 45,000 টাকা দিয়েছেন আসার আগে, 5,000 টাকা দেন নাই, তো স্টেজে উঠে নাই, এমন বহু বক্তা আছেন আমাদের সমাজে। এ দোষ কার? বক্তারও দোষ, আপনাদেরও দোষ। আপনারা ভাইরালের পিছনে ছুটেন, ভাইরালের পিছনে ছুটে যার বক্তব্য বেশি ভাইরাল, যে আসলে বেশি লোক হবে, আপনারা তার পিছনে ছুটে তাকে লাখ লাখ টাকা দাওয়াত দিয়ে মাঠে নিয়ে আসেন, আর পুরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার বক্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য হয়, কি তাই না? এগুলো থেকে বিরত থাকবেন। আর একটু এই শ্রেণীর বক্তারা, এরা চুক্তি করার জন্য আবার দলিল নির্ধারণ করেছে। কি করেছে বলেন তো? দলিল নির্ধারণ করেছে। এগুলো সব বিভ্রান্ত, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদের উম্মতকে হেফাজত করুন। আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। একজন কর্মজীবী, সে গোটায় 1 মাস কর্ম করে যে ইনকাম করে, আপনাকে আল্লাহ একদিনে তার চাইতে বেশি দেয়, তাও আপনার হয় না? কথা বুঝেন না মনে হয়? তাও চুক্তি করে 50,000 টাকা আপনার নেওয়া লাগে। আর আপনাদেরও দোষ আছে। দেখা যাচ্ছে প্রকৃত আলেম যারা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে আপনারা গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দিতে চান না, তো তারাও কষ্ট পায় এক সময়। এই জন্য উভয়ের দোষ সমান, উভয়ে সতর্ক হবেন। যারা আলেম ওলামাদের ডেকে নিয়ে আসবেন, অন্তত গাড়ি ভাড়ার টাকাটা আপনারা দিবেন, তাদেরকে বেজ্জতি করবেন না। আর বিশেষ করে যারা কণ্ঠাক্ষর বক্তা আছে, তাদের থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। উভয় দিক থেকে উভয়কে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, সুর দিয়ে বক্তব্য আমাদের সমাজে এক সময় প্রচলিত ছিল যে ওই জাল তাফসির, মিথ্যা তাফসির। এক সময় তারা বলতো কিচ্ছা কাহিনী, গল্প গুজব বলে সুর তাল দিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যেত। এগুলো উচিত না। তবে যদি বক্তব্যের সৌন্দর্য রক্ষার্থে যদি কেউ সুর তাল দিয়ে বক্তব্য দেয়, দেখা যাচ্ছে সেখানে অপ্রয়োজনীয় কথা নাই, কোরআন হাদিসের কথা আছে, তাহলে উলামায়ে কেরাম এটাকে নিষেধ করে নাই। তবে যদি সুর তাল দিয়ে একেবারে অপ্রয়োজনীয় কথা, কিচ্ছা কাহিনী দীর্ঘক্ষণ চলতেছে এগুলা বলে, তাহলে এটা অপ্রয়োজনীয়, এটা বলা যাবে না। তবে আলোচনার সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি কেউ সাময়িক সুর দেয়, সাময়িক কণ্ঠ ব্যবহার করে, তাহলে এটা জায়েজ আছে। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কণ্ঠে তিলাওয়াত করতেন যে ওই কাফের মুশরিক যারা আছে, তারা রাসূলের বাড়ির চারিপাশে ঘিরে যেত। কথা বুঝতে পেরেছেন? তো এজন্য কণ্ঠ দিয়ে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে যারা সুর তাল দিয়ে বক্তব্য দেওয়ার নামে নতুন করে যারা কিচ্ছা কাহিনী, জাল কথাবার্তাগুলো মানুষের কাছে গল্পগুজব করে বেড়ায়, তাদের থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে সাথে বলেন, যারা বসে আছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।